আসসালামু আলাইকুম। আমি রেজা আর আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। এখানে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, আত্ম-উন্নয়ন, সফলতার কৌশল এবং চিন্তাকে বদলে দেওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটি আপনার জীবন ও দৃষ্টিভঙ্গিতে নতুন কিছু যোগ করতে পারে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। অদৃশ্য শুরু কিছু কিছু খারাপ অভ্যাস আমাদের জীবনটাকে একদম শেষ করে দেয়, তাও আবার খুব ধীরে ধীরে, এত আস্তে আস্তে যে আমরা টেরই পাই না। কোনো হইচই হয় না, কোনো বড় দুর্ঘটনাও ঘটে না। এমন না যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি হঠাৎ দেখলেন সবকিছু বরবাদ হয়ে গেছে। সব কিন্তু একদম নর্মালি লাগে। ওই যে রোজকার মতো সকালে ঘুম থেকে ওঠা, এক কাপ চা খাওয়া, ফোন স্ক্রল করা আর মনে মনে কিছু প্ল্যান করা। তারপর ঠিক কি হয় জানেন? মনের ভেতর থেকে আওয়াজ আসে, আরেকটু পরে করবানি, আরে হাত তো অনেক সময় আছে, আজ থাক, কাল থেকে পাক্কা শুরু। এই ছোট ছোট কথাগুলো শুনতে এত সাধারণ লাগে যে আমরা বিন্দুমাত্র সন্দেহও করি না, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে মস্ত বড় ক্ষতি। মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা কাজ ফাঁকি দিচ্ছে বা পিছিয়ে দিচ্ছে। তাদের কাছে নিজেদের লজিকগুলো একদম পারফেক্ট মনে হয়। যেমন, ধুর, এখন মুড নেই, শরীরে এনার্জি পাচ্ছি না, চারপাশের পরিবেশটা ঠিক জমছে না, এখন সময়টা একটু খারাপ যাচ্ছে। কিন্তু সত্যি কথাটা কি জানেন? জীবনের বড় বড় পরিবর্তনগুলো কখনো একদম পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকে না। তাও আমরা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করে যাই একটা সুন্দর স্বপ্ন, একটা দারুণ প্ল্যান বা একটা সুপ্ত ইচ্ছা নিয়ে, যা প্রতিদিন সকালে মাথায় আসে আর রাতে কোনো শব্দ না করেই হারিয়ে যায়। হয়তো আপনিও কোনো এক সময় ভেবেছিলেন নতুন একটা কাজ শিখবেন, শরীরের যত্ন নেবেন, একটা বই লিখবেন, নতুন বিজনেস শুরু করবেন, কিংবা জাস্ট নিজের লাইফটাকে একটু গুছিয়ে নেবেন। কিন্তু সত্যি করে বলুন তো, কাজটা কি আদেও শুরু হয়েছে? আর সবচেয়ে মন খারাপ করা বিষয় হলো, আপনি কিন্তু অলস নন, অযোগ্যও নন, আর আপনার স্বপ্নগুলো ছোট নয়, তাও আপনি জাস্ট শুরু করতে পারছেন না। আর এটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ মানুষ যখন কোনো কাজে নেমে ফেইল করে, সে অন্তত জানে কেন ফেইল করেছে। কিন্তু যখন কেউ শুরুই করতে পারে না, সে তখন আস্তে আস্তে নিজেরও কাল করবর ফাঁদ, এই যে কাজ পিছিয়ে দেওয়া বা প্রোক্রাস্টিনেশন, এটাকে বেশিরভাগ মানুষ ভুল বোঝে। সবাই ভাবে এটা বোধহয় টাইম ম্যানেজমেন্টের সমস্যা, কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের গল্পটা অনেক গভীর। ধরুন, আপনার সামনে একটা খুব দরকারি কাজ আছে। আপনি ভালো করেই জানেন কাজটা করা কতটা জরুরি এবং এটা আপনার ফিউচার বদলে দিতে পারে, তাও আপনি হাত দিচ্ছেন না। কেন জানেন? কারণ আপনার মাথার ভেতর তখন একটা অদৃশ্য তর্কাতর্কি চলছে। মনের একটা অংশ বলছে, আরে ভাই, এখনই বসে যাও। আর অন্য অংশটা ফিসফিস করে বলছে, আরেকটু পরে করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? এই দ্বিতীয় গলাটা কখনো চিৎকার করে না, জোরও খাটায় না, বরং এত সুন্দর সুন্দর লজিক দেখায় যে আপনি অনায়াসে বিশ্বাস করে ফেলবেন। সে বলবে, আগে একটু জিরিয়ে নাও, ইউটিউবে একটা ভিডিও দেখে নিই, ফেসবুক ইনস্টাগ্রামটা একটু স্ক্রল করে নিই, তারপর একদম মন দিয়ে বসবো। কিন্তু সেই তারপর আর কোনোদিন আসে না। কারণ এই অভ্যাসটা শুধু আপনার সময় চুরি করে না, এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর বর্তমান মুহূর্তের শক্তিটাকে কেড়ে নেয়। আর তারপর আপনাকে একটা মিথ্যা সান্ত্বনা দেয়, কালকে সব ইজি হয়ে যাবে, কালকে আলাদা একটা জোশ পাওয়া যাবে, তুমি একদম ফাটিয়ে কাজ করতে পারবে। কিন্তু কাল যখন আসে, সেও তো আজ হয়েই আসে। আর পুরনো গল্পটা আবার নতুন করে শুরু হয়, আবার সেই একই অপেক্ষা, একই দেরি, আর একই ফাঁকা প্রতিশ্রুতি। এদিকে জীবন কিন্তু কারো জন্য থমকে থাকে না, একটা একটা করে দিন পার হয়ে যায়। আর আমরা ভাবি, আরে ধুর, এখনো তো অনেক সময় পড়ে আছে। অথচ সত্যি বলতে, আমাদের হাতে আসলে কতটা সময় আছে তা আমরা কেউই জানি না। সময়ের নীরব চুরি। সময়ের সবচেয়ে বড় চালাকি হলো এটা চলে যাওয়ার সময় কোনো আওয়াজ করে না। একটা কাচের গ্লাস হাত থেকে পড়লে ঝনঝন শব্দ হয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা বুকে টান ফিল করি। পকেট থেকে টাকা হারালে হিসাবের খাতায় গরমিল ধরা পড়ে। কিন্তু যখন জীবন থেকে সময় চলে যায়, তখন কিচ্ছু টের পাওয়া যায় না। কোনো অ্যালার্ম বাজে না, কোনো ওয়ার্নিংও আসে না। জাস্ট একটা দিন শেষ হয়ে যায়, তারপর আরেকটা, তারপর আরো একটা। এক সময় হুট করে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মনে হয়, ইস, এতগুলো দিন কিভাবে কেটে গেল। কয়েক মাস আগে যে কাজটা শুরু করার কথা ছিল, সেটা এখনো ওই ভাবনার জায়গাতেই আটকে আছে। কয়েক বছর আগের যে স্বপ্নটা মনকে তাতিয়ে রাখতো, সেটার রং যেন কেমন ফিকে হয়ে গেছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? স্বপ্নগুলো কিন্তু একদিনে মরে যায় না,
তারা রোজ একটু একটু করে দম হারায়। প্রতিবার যখন আমরা বলি আজ থাক কাল করব, তখনই স্বপ্নের আয়ু একটু কমে যায়। একসময় আমরা নিজেই নিজেদের বোঝাতে শুরু করি, ধুর ওসব আমারে দিয়ে হবে না, আমি মনে হয় ওই টাইপের মানুষই না। কিন্তু আসল সত্যিটা সম্পূর্ণ আলাদা। আমরা ফেল করার কারণে স্বপ্ন হারাই না, আমরা শুরু না করার কারণে স্বপ্ন হারাই। তফাৎটা খুব সামান্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফেল করলে মানুষ কিছু একটা শেখে, কিন্তু কাজ ঝুলিয়ে রাখলে মানুষ নিজের ওপর সন্দেহ করতে শেখে। আর এই আত্মসন্দেহ হলো এমন এক জেলখানা যার দেয়াল চোখে দেখা যায় না, অথচ মানুষ বছরের পর বছর সেখানে বন্দি থাকে। বাইরে থেকে দেখলে হয়তো কিচ্ছু বোঝার উপায় নেই, সবকিছু একদম পারফেক্ট, মানুষটা হাসছে, আড্ডা দিচ্ছে, চাকরি বাকরি বা পড়াশোনা করছে, কিন্তু তার ভেতরের কোনো এক কোণে একটা অসমাপ্ত চ্যাপ্টার পড়ে আছে, একটা জরুরি ডিসিশন, একটা কাজ বা একটা শুরু যা বারবার পিছিয়ে যাচ্ছে। আর সেই অপূর্ণতার বোঝাটা মনের ভেতর দিন দিন ভারী হতে থাকে, ঘরের কোণে জমে থাকা ধুলোবালি ভর্তি পুরনো বাক্সের মতো। প্রথমে চোখে পড়ে না, কিন্তু একসময় পুরো ঘরটাই জ্যাম করে ফেলে। নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, এই অভ্যাসের সবচেয়ে অদ্ভুত দিকটা কি জানেন? এখানে শত্রু কোনো বাইরের মানুষ না, সে লুকিয়ে আছে আপনার নিজের ভেতরেই। এই লড়াইটা সমাজের সাথে না, ভাগ্যের সাথেও না, এটা সম্পূর্ণ নিজের সাথে নিজের যুদ্ধ। এখানে একদিকে আছেন আপনি, যিনি একটা সুন্দর ভবিষ্যৎ চান, আর অন্যদিকে আছে আপনারই একটা অংশ যে এই মুহূর্তের কষ্ট বা অস্বস্তিটুকু এড়াতে চায়। আমরা ভাবি কাজ করতে না পারা মানেই অলসতা, কিন্তু আসলে তা নয়। আসল ভিলেন হলো অস্বস্তি। যে কোনো নতুন বা জরুরি কাজ শুরু করার ঠিক আগে মনের মধ্যে একটা হালকা চাপ তৈরি হয়, একটা ভয় কাজ করে, যদি না পারি, যদি ভুল হয়ে যায়, লোকে কি বলবে, এত খাটার পরও যদি রেজাল্ট না আসে। এই নেগেটিভ চিন্তাগুলো মাথায় আসতেই আমাদের ব্রেন খুব চালাকির সাথে একটা শর্টকাট বা সেফ জোন খোঁজা শুরু করে। ব্রেন বলে, এত পেইন নেওয়ার দরকার কি, চল অন্য কিছু করি। আর তখনই আমরা ফোনটা হাতে তুলে নিই, ভিডিও দেখা, গেম খেলা বা এমন কিছু ফালতু কাজে ব্যস্ত হয়ে পড়ি যা দেখতে কাজের মতো মনে হলেও আসলে কাজের কাজ কিছুই না। সাময়িক সময়ের জন্য হয়তো ভালো লাগে, প্রেসার কমে যায়, কিন্তু একটু পরেই মনের ভেতর অন্য একটা জিনিস খচখচ করতে শুরু করে, অপরাধবোধ বা গিল্ট ট্রিপ। তারপর শুরু হয় হতাশা আর নিজেকে গালি দেওয়া, আমি কেন এমন, আমি কেন কিচ্ছু টাইমলি করতে পারি না, আমার সমস্যাটা কোথায়। ব্যাস, তৈরি হয়ে গেল একটা ডেঞ্জারাস চক্কর। অস্বস্তি এড়াতে আমরা কাজ থেকে পালাই, কাজ এড়ানোর কারণে গিল্ট ফিল হয়, আর সেই গিল্ট থেকে বাঁচতে আমরা আবারও কাজ ফাঁকি দিই। এই চাকাটা একই জায়গায় গোল গোল ঘুরতেই থাকে, আর আমরা ভাবি আমাদের বোধহয় ইচ্ছা শক্তির অভাব। অথচ আমরা আসলে লড়াই করছি নিজেদের ভেতরের কিছু অদৃশ্য ভয়ের সাথে, যা বাইরে থেকে কেউ দেখতে পায় না। আসল কারণের মুখোমুখি হওয়া, তবে একটা সময় কিন্তু আসে যখন মানুষ আসলেই ক্লান্ত হয়ে পড়ে, কাজের চাপে নয়, বরং কাজ জমিয়ে রাখার কারণে, নিজের কাছে নিজে ছোট হওয়ার কারণে। হয়তো কোনো এক গভীর রাতে চারপাশ যখন একদম নিঝুম, ফোনের স্ক্রিনটাও অফ, তখন মনের ভেতর থেকে একটা আসল প্রশ্ন বেরিয়ে আসে, আমি আসলে কি থেকে পালাচ্ছি, কাজটা থেকে, নাকি কাজটা করতে গেলে যে ফিলিংটা হবে সেটা থেকে? হয়তো কাজটা শুরু করলেই নিজের খামতিগুলো সামনে চলে আসবে, হয়তো বুঝতে হবে যে আমার এখনো অনেক কিছু শেখার বাকি, কিংবা হয়তো স্বীকার করে নিতে হবে যে সবকিছু পারফেক্ট হবে এই আশায় বসে থেকে আমি আসলে অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমরা আসলে কাজটাকে এড়াই না, কাজের সাথে জড়িয়ে থাকা নেগেটিভ ইমোশনগুলোকে এড়াতে চাই। কিন্তু জীবনের একটা বড় সত্যি হলো, আপনি যে ভয়কে পালাবেন সে আপনাকে আরো বেশি তাড়া করবে, আর আপনি যদি শান্ত হয়ে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াতে পারেন, দেখবেন তার পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। এই বদলটার শুরু তখনই হয় যখন মানুষ নিজেকে দোষ দেওয়া বন্ধ করে, যখন সে আদালতের আসামির মতো নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো থামিয়ে একদম মন থেকে স্বীকার করে, আমি অলস নই, আমি আসলে ভয় পাচ্ছি, আমি খুব বেশি পারফেক্ট হতে গিয়ে আটকে যাচ্ছি, আমি নিজেকে ভুল করার সুযোগটাই দিচ্ছি না। এই কথাটা মেনে নেওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। অন্ধকার ঘরে লাইট জ্বালালে যেমন সবকিছু পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি নিজের ভয়ের আসল নামটা জানতে পারলে তার শক্তি অর্ধেক কমে যায়। তখন মানুষ বোঝে সমস্যাটা ঘড়ির কাঁটার বা টাইম ম্যানেজমেন্টের নয়, সমস্যাটা নিজের সাথে নিজের সম্পর্কের। আর ঠিক এখান থেকেই পরিবর্তনের আসল দরজাটা খুলতে শুরু করে। ছোট পদক্ষেপের শক্তি। লাইফের বড় বড় পরিবর্তনগুলো কিন্তু বিশাল কোনো অ্যানাউন্সমেন্ট বা ঢাকঢোল পিটিয়ে আসে না। বেশিরভাগ আসল পরিবর্তনের কোনো দর্শক থাকে না, কেউ তালিও দেয় না। জাস্ট একজন মানুষ কোনো এক অলস দুপুরে বা শান্ত সকালে খুব নীরবে একটা ডিসিশন নেয়, আজকে আমি পুরো পাহাড় জয় করতে যাব না, আমি জাস্ট প্রথম কদমটা ফেলবো। আমরা কাজ শুরু করতে পারি না কারণ আমরা একবারে পুরো রাস্তাটা দেখে ফেলার চেষ্টা করি। একটা আস্ত বই লিখতে হবে, বিশাল একটা বিজনেস দাঁড় করাতে হবে, বা মস্ত বড় এক্সাম পাস করতে হবে। সবকিছু এত বড় মনে হয় যে ব্রেন ঘাবড়ে গিয়ে
সোজা সেফ জোনে মানে ফাঁকি দেওয়াতে চলে যায়। কিন্তু ভেবে দেখুন, কোনো বই কি একদিনে লেখা হয়? কোনো স্কিল কি এক রাতে তৈরি হয়? সব কিছু শুরু হয় খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন কিছু কাজ দিয়ে। হয়তো সেটা মাত্র 5 মিনিটের জন্য বসা, মাত্র একটা পেজ পড়া, কিংবা জাস্ট একটা ফোন কল করা। ব্যাপারটা কাজের সাইজ নিয়ে নয়, ব্যাপারটা হলো আপনার আইডেন্টিটি বা পরিচয়ের। কারণ আপনি যখন একটা ছোট পদক্ষেপ নেন, তখন আপনি আপনার ব্রেনকে একটা মেসেজ পাঠান, দেখো আমি কিন্তু চাইলে শুরু করতে পারি। এই কথাটা শুনতে খুব তুচ্ছ লাগতে পারে, কিন্তু এর পাওয়ার মারাত্মক। কাজ জমিয়ে রাখার অভ্যাসটা আমাদের আত্মবিশ্বাস ভাঙিয়ে কাজের অভাবে নয়, প্রমাণের অভাবে। মনকে দেখানোর মতো কোনো প্রমাণ থাকে না যে আমরা আসলেই কাজের মানুষ। তাই জাস্ট একটা ছোট কাজের মাধ্যমে মনকে সেই প্রমাণটা দিন। রোজকার এই ছোট ছোট প্রমাণগুলোই একসময় আপনার হারিয়ে যাওয়া কনফিডেন্স ফিরিয়ে আনবে। নতুন পরিচয়ের জন্ম আমরা অনেকেই ভাবি। আগে মনের ভেতর থেকে জোশ বা মোটিভেশন আসবে, তারপর কাজে বসবো। কিন্তু বাস্তব দুনিয়ায় উল্টোটা ঘটে। আগে আপনাকে কাজ শুরু করতে হবে, মোটিভেশন তার পেছনে পেছনে আসবে। আগে অ্যাকশন, তারপর কনফিডেন্স। আগে শুরু, তারপর স্পিড। যে মানুষটা প্রতিদিন একটু একটু করে এগোয়, সে কিন্তু হুট করে একদিন সুপারম্যান হয়ে যায় না, বরং তার করা প্রতিদিনের ছোট ছোট কাজগুলো তার পরিচয়টা বদলে দেয়। সে প্রথমে নিজেকে বলে আমি ট্রাই করছি, কিছুদিন পর বলে আমি এটা নিয়মিত করছি, আর একসময় সে বুক ফুলিয়ে বলতে পারে এটাই তো আমার কাজ, এটাই আমি। এই চেঞ্জটা বাইরে থেকে হয়তো দেখাই যায় না, কিন্তু ভেতরের বদলটা বিশাল। তখন কাজটা আর জোর করে করার মতো কিছু থাকে না, ওটা আপনার স্বভাবের অংশ হয়ে যায়। মনে রাখবেন, প্রোক্রাস্টিনেশনের উল্টো পিঠ কিন্তু শুধু অনেক কাজ করা বা প্রোডাক্টিভিটি নয়। এর আসল বিপরীত শব্দ হলো আত্মবিশ্বাস, নিজের কথার দাম দেওয়া, নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখা। আর এই ভরসা তখনই মজবুত হবে যখন আপনি নিজেই নিজেকে বারবার করে দেখাবেন যে আপনি মুখে যা বলেন কাজেও তা করে দেখানোর ক্ষমতা রাখেন। ছোট করে হলেও, ধীরে ধীরে হলেও রেগুলারলি করেন। শান্ত উপলব্ধি ও সমাপ্তি। হয়তো আজকের এই কথাগুলো শোনার পরেই আপনার লাইফের সব প্রবলেম জাদুর মতো ঠিক হয়ে যাবে না। কালকেও হয়তো কিছু কাজ কঠিন লাগবে, ভয় করবে, মনে দ্বিধা আসবে। কিন্তু আশা করি আজ একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়েছে, কাজ পিছিয়ে দেওয়াটা সময়ের অভাব নয়, এটা নিজের সাথে নিজের বোঝাপড়ার অভাব। আমরা কাজ জমিয়ে রাখি না কারণ আমরা দুর্বল, আমরা রাখি কারণ আমরা সাময়িক অস্বস্তি থেকে বাঁচতে চাই। আর সেই পালানোর চড়া মূল্য দিতে হয় আমাদের নিজেদের স্বপ্নগুলোকে। তবে ভালো খবর হলো, যে মুহূর্তে আপনি পালানো বন্ধ করবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই চেঞ্জ শুরু হবে। বড় কোনো কসম খাওয়ার দরকার নেই, জাস্ট একটা ছোট স্টেপ নিন আজই, এই মুহূর্তে। কারণ সত্যি বলতে, ভবিষ্যৎ কখনো একদিনে তৈরি হয় না। ভবিষ্যৎ তৈরি হয় আজকের এই ছোট ছোট কাজগুলো দিয়ে, যা দেখতে এখন খুব সাধারণ লাগছে, কিন্তু এই ছোট ছোট বিন্দুর মতো কাজগুলোই একসময় সিন্ধু হয়ে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। তাই আপনার হয়তো নতুন কোনো রুটিন বা জটিল সিস্টেমের দরকার নেই। আপনার দরকার জাস্ট একটা ছোট শুরু, নিজের কাছে করা একটা ছোট প্রমিস, যা আপনি এবার ভাঙবেন না। নিজেকে প্রমাণ করে দিন যে আপনি এখনো দমে যাননি, আপনি এখনো শুরু করতে পারেন, এগোতে পারেন, নিজেকে বদলাতে পারেন। আর সেই নতুন শুরুর পারফেক্ট সময়টা কিন্তু ঠিক এই মুহূর্তটাই। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।